আসসালামু আলাইকুম। সৌদি আরবের আজকের শীর্ষ সংবাদগুলোতে আপনাদের স্বাগতম। আঞ্চলিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের আকাশসীমায় বাণিজ্যিক বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। নিরাপত্তার খাতিরে জাতীয় বিমান সংস্থা সৌদিয়া ৮টি আন্তর্জাতিক গন্তব্যে তাদের ফ্লাইট স্থগিতের মেয়াদ আজ আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক একাধিক ড্রোন ও মিসাইল ইন্টারসেপ্ট করার পর ঝুঁকির কারণে রিয়াদ ও পূর্বাঞ্চলীয় আকাশসীমা এড়িয়ে অনেক বিদেশি এয়ারলাইন্স এখন বিকল্প রুট ব্যবহার করছে, যার ফলে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় ও জ্বালানি ব্যয় হচ্ছে। এদিকে হঠাৎ ফ্লাইট বাতিল এবং দেরি হওয়ায় হাজারো যাত্রী জেদ্দা ও রিয়াদ বিমানবন্দরে আটকা পড়েছেন। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিতে তারা সার্বক্ষণিক গোয়েন্দা তথ্য পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই জরুরি সতর্কতা বজায় থাকবে। এছাড়া কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান স্ট্যাটাস নিশ্চিত করতে অনুরোধ করেছে। এদিকে সৌদি আরবের শ্রমবাজারে শৃঙ্খলা ফেরাতে বছরের শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন আইন অনুযায়ী কোনো নিয়োগকর্তা যদি বৈধ আকামা বা ওয়ার্ক পারমিট ছাড়া কোনো প্রবাসীকে কাজে নিয়োগ দেন, তবে তাকে মাথাপিছু 10,000 রিয়াল জরিমানার মুখোমুখি হতে হবে। এছাড়া কর্মীদের পাসপোর্ট নিজের দখলে রাখা এখন থেকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। প্রতিটি কর্মীর জন্য ডিজিটাল চুক্তিপত্র বাধ্যতামূলক করা হয়েছে, যা লঙ্ঘন করলে নিয়োগকর্তার ওপর বড় অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া প্রবাসী কর্মীদের জন্য ইকামার মেয়াদ এবং নবায়ন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি পাসপোর্ট বিভাগ জাওয়াজাত। বর্তমানে ইকামার মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে 3 দিন আগে তার নবায়ন করা বাধ্যতামূলক করা হয়েছে। সাধারণ পরিস্থিতিতে কোনো স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি হবে না, বরং কফিল বা নিয়োগকর্তাকে আবসার বা মুকিম পোর্টালের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে নবায়ন সম্পন্ন করতে হবে। মেয়াদ শেষ হওয়ার পর নবায়ন না করলে 500 রিয়াল থেকে জরিমানা শুরু হবে, যা পরবর্তী প্রতিবার বিলম্বের জন্য দ্বিগুণ হতে পারে। এদিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় 2026 সালের ঈদুল ফিতরের ছুটির তালিকা প্রকাশ করেছে। বেসরকারি এবং অলাভজনক খাতের জন্য আগামী 18 মার্চ 29 রমজান থেকে 4 দিনের ঈদের ছুটি শুরু হবে। সরকারি খাতের ছুটির বিষয়েও শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে আঞ্চলিক অস্থিরতার কারণে সৌদি ইয়েমেন সীমান্ত এলাকায় জনসাধারণের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সীমান্ত থেকে 20 মাইলের মধ্যে যে কোনো ধরনের যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে, যাতে যে কোনো ধরনের ড্রোন বা মিসাইল অনুপ্রবেশে তাৎক্ষণিক নস্যাৎ করা যায়।